জারিফকে সারপ্রাইজ দিয়েছিল আমার ভাগ্নি। সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসছে। তো যেমন সুন্দর ছিল দেখতে তেমনি খেতে অনেক মজা হয়েছিল। আর জারিফ তো দেখে মহা খুশি, সে আবারও জন্মদিন পালন করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগের ভিডিওতেই বলেছিলাম যে নিঝুম রাত কাটিয়ে ভোরের আলো দেখা দিলে রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো যে কথা সেই কাজ, সকাল সকাল উঠেই রেডি হয়ে গিয়েছি। আর প্রচণ্ড রোদও উঠেছে, গাড়িও চলে এসেছে। তো এই তো আমরা সবাই চলে এসেছি। আর এইদিকে গাড়ি রেখেছে গাছের নিচে আর পাখি দিয়েছে পটি করে। তো আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি আর বাবার জন্য অপেক্ষা করতেছি। তো বাবা চলে এসেছে, তারপর আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি। আর এই তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা করে আমরা রওনা হয়ে গিয়েছি। আর তিনজনের জায়গায় চারজন বসেছি। তো বাবা একটু রাগ করতেছিল, তো কিছু করার ছিল না। প্রচণ্ড গরম ছিল ওই দিন। তো আমরা অপেক্ষা করতেছি ট্রেন যাবে। তো ট্রেনের সৌন্দর্য উপভোগ করতেছি। তো ট্রেন দেখতে আমার খুব ভালো লাগে, আর ট্রেনের জার্নি তো খুবই ভালো লাগে, আর রিক্সার জার্নিও ভালো লাগে। ট্রেন আর রিক্সা এই দুইটা জার্নি আমার খুবই ভালো লাগে। এই তো আমরা ইটখোলা পার হয়ে, তো যেখানে সবসময় চা খাই এখানে আসছি চা খাবো। তো ওই দিন আর চা ছিল না। তো আসলে এখানে রং চাটা অনেক ভালো লাগে। যে ওই জার্নি করেন অনেক খারাপ লাগে তখন এই রং চাটা খেলে অনেক ভালো লাগে। আদা আর কালোজিরা দিয়ে তো চাটা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। তো ওই দিন আর চা ছিল না, তো চিপস জুস এগুলো নিয়ে আসছে, তো সবাই এগুলো খেয়েছি। জারি পাপার আলুস আর সান চিপস অনেক পছন্দ করে, তো এগুলো নিয়ে আসছে, তো আমরা এগুলো খেয়েছি। ওই দিন প্রচণ্ড গরম ছিল, তো উপরের গরমে গাড়ির গরমে আসলে এসি কোনো কাজ করতেছিল না। এত গরম ছিল, আমি বলতেছি কোথাও একটু গাড়ি থামাও। কারণ এসির বাতাস এত গরম হাওয়া বের হচ্ছিল, তো কোথাও একটু ছায়াও পাচ্ছিলাম না যে থামাবে। তো আমি বলতেছি ছায়া লাগবে না, তুমি এদিকে কোথাও থামাও। তারপরে আমরা একটু এখানে গাড়ি থামিয়ে তারপরে একটু গাড়ি রেস্ট দিয়েছি, তারপরে গাড়ি ঠিক হয়েছে। যারাই কোথাও লং জার্নি করবেন অবশ্যই গাড়িকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটু রেস্টে দিবেন, কারণ গাড়ি প্রচণ্ড গরম হয়ে যায় আর যে কোনো বিপদও হতে পারে। এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড খারেরা, তো কসবা থানা। তো ওই দিক দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িতে আসতে লাগে 40 মিনিট, আর কুমিল্লা যেতে লাগে 1.5 ঘন্টা। তো মাঝামাঝিতে আসছি কসবা থানা। আবার ছিল সব দোকানপাট বন্ধ। এই তো চলে এসেছি বাড়িতে। তো আমরাও আসছি, আমার বোনেরও আসছে। তো আমরা আসছি 4 ঘন্টার রাস্তা গাজীপুর থেকে, আর আমার বোন আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই হলো অবস্থা। আসলে আমি যেদিন আসি আমার বোনেরও আসে, যাতে সবার সাথে সবাই দেখা হয়ে যায়। এই তো জারিফ সবাই থেকে ঈদের সালামি পাচ্ছে, তো ও তো মহা খুশি। তো আমি বলতেছি আমাকেও ঈদের সালামি দাও। তো আমাকে একটা ঈদের সালামি দিয়েছে। আসলে আমার বোনের দেবরের বেবি হয়েছে, তো এই জন্য আমার বোনের দেবর মানে ভাইয়া আমাদের সব বোনদেরকেই 3 পিস গিফট করেছে। আলহামদুলিল্লাহ, এরকম ভাগ্য কয়জনের হয় যে বোনের দেবরের থেকে গিফট পাবো। আলহামদুলিল্লাহ। এদিকে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, কারণ সবাই তো ঝার্নি করে আসছে, 3টার উপরে বেজে গিয়েছে। তো বড় দুলাভের জন্য সবাই অপেক্ষা করতেছিল, বড় দুলাভে আসলে খাবে। তো বড় দুলাভে আসতে দেরি হবে, তার জন্য সবাইকে বলছে খেয়ে ফেলতে। তো এখানে অনেক রকমের আইটেম করেছে, তো আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, তো আমি ভিডিও করতে পারি নাই। তো একটু একটু ডিলিট করে পরে একটু একটু ভিডিও করেছি। আমাদের এইখানে খাওয়া দাওয়ার পরে এই দইটা সবারই চাই। এই দইটা না হলে কি জানে অপূর্ণতা থেকে যায়, সবার এরকম মনে হয়। আর ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারির মিষ্টি অনেক মজা, যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন। বিকালবেলা সবাইকে নাস্তা দিচ্ছে, ফল মিষ্টি চা। আর এদিকে আমার বড় বোন আসছে যে আমার ছেলের জন্য কেক নিয়ে, আর বোনের হাতে আংটি দেখতেছি। আমার আম্মা যেন হজে গিয়েছিল, তো সব বোনের জন্য ভাইয়ের জন্য আংটি নিয়ে আসছে। তো আমি তো আম্মা জান যাওয়ার সময় যাইতে পারি নাই, আসছে তাও যাইতে পারি নাই, আমারটা আম্মা জানের কাছে রয়ে গেছে। এদিকে আমার মেজো বোন চলে যাবে। তো জারিফ আর সাফওয়ান দুজনের জন্মদিন ছিল, তো সবাই মিলে সুন্দর করে কেক কেটেছে। তো সবাই কেকটা খেয়েছে, অনেক অনেক মজা হয়েছিল। কেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, তো খেতে অনেক মজা হয়েছিল। তো সাদিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।